আর আমার রেসিপি আজকে আমি রান্না করব, দেখো মটর শাক। এই যে মা ছাড়াচ্ছে সব। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো আর কিছু বড়ি। এগুলো ঘরে করা বড়ি, মানে আমি করিনি, দোকান থেকেই কেনা। মটর শাক এইভাবে করলে খুব ভালো লাগে। আর তার জন্যে শিম আর এই দেখো কিছু বেগুন নিয়ে নিয়েছি। এইগুলো আমি ধুয়ে এগুলো ভেজে নেব। ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো বড়ি আর তোমার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। কেটে রাখা ওই তোমার বেগুন শিম এগুলো দিয়ে দিলাম। এখন শীতকালে শাক খেয়ে আনন্দ উপভোগ করা ছাড়া আর কিছু নেই। এই সবজিগুলো ভেজে দেখো, শিম আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে। যে শাকগুলো কাটলাম, শাকগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিলাম। এবার দিয়ে দিলাম মটর শাক। মটর শাক ভীষণ ভাল লাগে খেতে এইভাবে করলে। কে কীভাবে করো জানি না। সবার নিয়ম তো এক না, এক একজন এক এক রকমভাবে শাকগুলো করে। খেতে খুবই সুস্বাদু হয় মটর শাক, ছোলার শাক। এরপর নুন হলুদ এগুলো দেবো। হলুদ দিয়ে দেখো পরিমাণ বুঝি নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো লঙ্কা, এই লঙ্কাটা ভীষণ ঝাল, দুটো লঙ্কা দিয়ে দিলাম। দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম। দেখো একটু উল্টে পাল্টে দেবো, অনেকটা জল বেরিয়েছে নুন দেওয়ার পরে। এবার আমি না কিছুটা বড়ি এর মধ্যে দিয়ে দেবো। বড়ি আর লঙ্কা এই হামানদিস্তাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। অল্প একটু রেখে দিলাম গার্নিশ করার জন্য। দেখো শাকটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। দেখো মটর শাকটা আমার রেডি হয়ে গেছে। আমি এর উপর দিয়ে একটুখানি গার্নিশ করে দিচ্ছি। বড়ি গুঁড়ো কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও। যারা যারা ফলো করেছো অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।